গরমদা এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যেহেতু তুমি এখন বাবা, তো সেক্ষেত্রে কি কি ডিউটিস তোমাকে এখন কভার আপ করতে হচ্ছে? মানে প্রাথমিক ডিউটিটা হচ্ছে রাতে উঠতে শেখা একাধিকবার, যেটা আমার কোনোদিনই অভ্যেস ছিল না। আমি ঘুমের আটকাবার করা লোক। আমি গতকালও বলেছি এক জায়গায়, আমাকে প্রাথমিক যেটার সঙ্গে আমাকে অভ্যস্ত হতে হচ্ছে যে রাতে অন্তত 3 বার ঘুম থেকে ওঠা এবং উঠে সেটাকে জীবনের একটা অঙ্গ বানিয়ে নেওয়া, সেটা কঠিন বেশ আমার পক্ষে, সেটা করতে হচ্ছে। এবং তারপর অফকোর্স আমাদের সঙ্গে আমাদের নবজাতককে বা সদ্যজাত ছানাকে হ্যান্ডেল করার জন্য আমাদের বাড়িতে আছেন একজন নিযুক্ত হয়েছেন একজন কর্মচারী, কিন্তু তা সত্ত্বেও বাবা এবং মা হিসেবে আমাদের তো একটা আলাদা ভূমিকা থাকে, আলাদা দায়িত্ব থাকে, সেটা যে যেমন পারছি সেটা পালন করার চেষ্টা করছি। তুমি কি বুঝতে পারছো কোনটা খিদের কান্না, কোনটা ন্যাপিস চেঞ্জ করতে, এরকম কিছু কি তুমি বুঝতে পারছো? মানে সেগুলো কিছু সত্যি কথা বলছি, এত বড় লিঙ্গুইস্ট আমি এখন অবধি হইনি যে একটা সদ্যজাত বাচ্চার কান্না 10 দিনে 12 দিনে বুঝতে পারবো কোনটা খিদের কোনটা অন্য কিছুর। খিদেটা বুঝতে পারি, নানা রকম করে, নানা রকম অঙ্গভঙ্গি করে, সেটা দেখে মনে হয় যে এটা ওই দিকে যাচ্ছে। কিন্তু ওই খিদের কান্না ছাড়াও আরও নানা রকম কান্না আছে, যেগুলোর আমার মনে হয় প্রত্যেকটা আলাদা আলাদা মানে, আলাদা আলাদা অর্থ। সেগুলো বুঝতে আমার মনে হয় সময় লাগবে। ওই জন্যই বলে না যে একটা সন্তানের জন্ম মানুষকে কমপ্লিটলি বদলে দেয়, তো সেই বদলটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ওটি অভিজ্ঞতাটা একটুখানি না, মানে ইংরেজিতে একটা কথা আছে সারিয়াল, বা একটু অতি বাস্তব, ঠিক বাস্তব না, মানে একটু জাদু বাস্তব বা অতি বাস্তবের মতো। মানে এটা যে হয় এরকমভাবে একটা জিনিস হতে পারে, মানে আমরা দুজন মিলে আরেকটা মানুষকে তৈরি করলাম, মানে এটা হজম হতে, এটা সিঙ্ক ইন করতে সময় লাগে একটু আর কি। তো এটা আজ থেকে যখন 1 বছর 2 বছর 5 বছর পরে যখন এটা নিয়ে ভাববো, তখন হয়তো যথার্থভাবে এটার মূল্যায়ন করতে পারবো, এটা নিয়ে যথার্থভাবে কথা বলতে পারবো। এখন না, মানে এখনও এটা খুব নতুন আমার কাছে, ব্যাপারটা ভীষণভাবেই ওভারওয়েলমিং এখন। ফার্স্ট যখন মুখটা দেখলে তখন রিঅ্যাকশনটা কি ছিল? গরম যখন ফার্স্ট হাতে নিলে বাবা, এটা একটা মানুষ, মানে এটা কে এরকম একটা আর কি, মানে। এবং সবথেকে বড় কথা, এটা মানে আমাদের তৈরি। হ্যাঁ, আর এইটা ভাবতে সব থেকে একদম প্রকৃতিকে ধন্যবাদ জানাতে হয়, প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকতে হয় যে কি ম্যাজিক প্রকৃতির তৈরি করে দেওয়া, যে কীভাবে এইভাবে প্রজনন মানুষ কীভাবে এগিয়ে নিয়ে যায়, মানে এভাবেই তো পরের প্রজন্ম তৈরি হয়। তো সেই তৈরি হওয়ার প্রসেসটা ফ্যাসিনেটিং, মানে সেটার জন্য প্রকৃতির মহিমাকে স্যালুট করতে ইচ্ছে করে। এটা ঠিক ভাষায় ব্যক্ত করা একটু মুশকিল।